অনলাইনে সবথেকে বেশি ইন্টারেক্টিভ বিডিএস এর প্ল্যাটফর্ম বিডিএস এডুর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। তোমাদের সকলের ঈদ পরিবার ও পরিজনের সাথে সুখময়ভাবে কাটুক এই কামনা করি। চলে আসো, আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ডেমনস্ট্রেশন করব ডেন্টিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইমপ্রেশন ম্যাটেরিয়ালস নিয়ে। তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো তোমরা জানো এই টপিকটায় অনেকটাই সমস্যায় পড়তে হয় আমাদেরকে। এখানে অনেক টাইপের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আছে, তো এইগুলাকে সুন্দরভাবে ক্লাসিফাই করা, কোনটা কোথায় ইউজ করবা, এই জিনিসটা একেবারে যে ইজি ব্যাপারটা এমন না। চলো আজকে আমরা চেষ্টা করি ইন্ট্রোডাকশনের মধ্যে এই যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের ইউজ, ক্লাসিফাই এবং এর রিকোয়ারমেন্টগুলো আমরা ছোট্ট করে জেনে নিব। পরবর্তীতে ভিডিওতে আমরা স্পেসিফিকলি একটা একটা করে তোমার ইমপ্রেশন ম্যাটেরিয়ালসগুলোর প্রপার্টিজ, ইউজ, ক্রাইটেরিয়া এবং ডিসঅ্যাডভান্টেজগুলো তোমাদের ভিডিও আকারে দিব। তো চলো বেশি ভিডিওটা বেশি বড় না করে আমরা শুরু করি। ওকে, তাহলে দেখো, ইমপ্রেশন ম্যাটেরিয়ালস নামটা শোনার পরেই তোমার মাথায় অবশ্যই একটা জিনিস চলে আসছে, তাহলে ইমপ্রেশন, এটা অবশ্যই ইমপ্রেশনের সাথে সম্পৃক্ত। ইমপ্রেশন আমরা কথায় কথায় বলি না যে তোর ইমপ্রেশন টিচারদের কাছে খুব ভালো, তোর ইমপ্রেশন ভালো না, এরকম একটা কথা শোনা যায়। তো ব্যাপারটা হয়েছে কি, ইমপ্রেশন মানে কি, তোমার একটা ছায়া বা তোমার একটা নেগেটিভ লাইকনেস। হ্যাঁ, এই ব্যাপারটা। তো আমরা যখন কোনো মডেল তৈরি করব বা কোনো কিছুর ইমপ্রেশন নিব, সেটার জন্য একটা মনে করো ম্যাটেরিয়ালস লাগবে। এই ম্যাটেরিয়ালসটাই হচ্ছে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। আমরা যদি ডেফিনেশনটা দেখি, তাহলে ডেফিনেশনটা হবে, দেখো এখানে আমি ডেফিনেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ইমপ্রেশন বলতে বোঝাচ্ছে কি, একটা নেগেটিভ লাইকনেস, মানে যে জিনিসটা তোমার সামনে দেখতেছো পজিটিভলি, ওইটা উল্টা জিনিসটা। ওকে, বা কি ইমপ্রিন্ট মানে একটা ছাঁচ, একটা ছাপ বা ছাঁচ, এইটা হচ্ছে তোমার ইমপ্রেশন। এই ইমপ্রেশনটা আমরা যেটা দিয়ে তৈরি করব সেটাই হচ্ছে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। তাইলে বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের কিছু স্পেশাল বা সাধারণ ক্রাইটেরিয়া আছে বা রিকোয়ারমেন্ট আছে, যেগুলো না হলে এটাকে আমরা সাধারণত ইউজ করতে পারবো না, কিছু সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে। তার মধ্যে প্রথমেই দেখো এখানে আছে, এটা কি হইতে হবে, ফ্লুইড অ্যানাপ এবং অ্যাডাপ্ট করতে হবে ওরাল টিস্যুতে। এটা যদি ফ্লুইড অ্যানাপ না হয়, ও কিন্তু সবটা জায়গায় ফ্লো করতে পারবে না। যদি ফ্লো করতে না পারে, তখন কিন্তু তুমি অ্যাকুরেট ইমপ্রেশনটা পাবা না, এবং এই ইমপ্রেশনটা দিয়ে পরবর্তীতে যদি মডেল বানাইতে চাও, সেটাও কিন্তু অ্যাকুরেট হবে না। এরপর দেখো, এটাকে ভিসকাস হইতে হবে। ভিসকাস যদি না হয়, তাইলে এটা তো সেম আগের মতোই ফ্লো করবে না এবং মানে সব জায়গায় পৌঁছাবে না। বা তুমি ভিসকাস না হলে ট্রের মধ্যে পোর করতে পারবা না, ট্রেতে লোড করতে পারবা না, লোড করে মুখে যে পোর করবা সেটাও করতে পারবা না। এরপর দেখো, এইটা কি হইতে হবে, এটা হয়তো রাবারি বা সলিড একটা মাস ক্রিয়েট করতে হবে যেন ইমপ্রেশনটা তোমার ভালো আসে। এবং এইটার টিয়ার স্ট্রেন্সটা, মানে আমি আইডিয়ালটা বলতেছি, টিয়ার স্ট্রেন্সটা বেশি হইতে হবে। টিয়ার স্ট্রেন্সটা বেশি যদি হয়, তাইলে কি হবে, সহজে এটা ডিস্টোরশন হবে না। তাইলে ডিস্টোরশন যদি না হয়, তুমি ইমপ্রেশনটা অ্যাপ্রোপ্রিয়েট পাবা। বাট যে টিয়ার স্ট্রেন্সটা কম যদি হয়, তখন এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার চান্সটা কমে যাবে। এরপর দেখো, এইটায় যেই ম্যাটেরিয়ালস দিয়ে তুমি বানাবা, যেহেতু তুমি মুখের মধ্যে বা একটা হিউম্যান বডির একটা পার্টের মানে ওরালি দিচ্ছ, ব্যাপারটা ওরালি দিচ্ছ, তাইলে এটা কি হইতে হবে, নন টক্সিক হইতে হবে, নন ইরিট্যান্ট হইতে হবে, এবং অবশ্যই বায়ো কম্পিটেবল হইতে হবে। ঠিক আছে? এবং আইডিয়ালি যদি বলি, ইন্টারনাল কম্প্রেশন বলতে কি, তোমার যে ওরাল টিস্যুগুলো আছে এটাকে প্রেস করা যাবে না, প্রেশারাইজড করা যাবে না, করবে না। এইরকম ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমাদের দরকার, বা এই প্রপার্টিগুলো ইমপ্রেশন ম্যাটেরিয়ালসের থাকতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। এই ক্লাসিফিকেশনটা অনেক ঝামেলা হয়। তাহলে দেখো, এখানে আমরা প্রথমে ভাগ করব বেসড অন ইলাস্টিসিটি। ঠিক আছে, কোনটা ইলাস্টিক আর কোনটা রিজিড সেটার উপরে। তাহলে দেখো, ইনইলাস্টিক ও রিজিড কি কি আছে, প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিস কিন্তু শুধুমাত্র যে তোমার ইমপ্রেশনে ইউজ হয় ব্যাপারটা এমন না।
তোমরা দেখবা হাত ভাঙে গেছে, হাতটাকে আমার ব্যান্ডেজ করার পর ওইটাকে যেন ফিক্স রাখে, বেশি নড়াচড়া না করে, জায়গা থেকে ডিসলোকেশন না হয়ে যায়, সেই জন্য কিন্তু প্লাস্টার অফ প্যারিস দিয়ে ঠেকে দেওয়া হয়। ঠিক আছে, এটাকে সংক্ষেপে পপ বলে। ওকে, আর কি আছে, জিঙ্ক অক্সাইড, ইউজিনাল পেস্ট, কম্পাউন্ড ওয়াক্স, এইগুলো হইলো তোমার ইনইলাস্টিক বা রিজিড। এখন চলো দেখি ইলাস্টিক কি আছে। ওকে, ইলাস্টিকের মধ্যে আছে, দেখো প্রথমেই দেখো অ্যালজিনেট হাইড্রোকলয়েড, এগার হাইড্রোকলয়েড, এগুলার মধ্যে সাধারণত কি থাকে, হাইড্রোকলয়েড, তার মানে কি ওয়াটার রিলেটেড কিছু থাকবে, আর কলয়েড পার্টিকেলস থাকবে। গেল নন অ্যাকুয়াস, মানে যেটার মধ্যে সাধারণত ওয়াটার থাকবে না, এটা কি আছে দেখো, নন অ্যাকুয়াস ইলাস্টোমার্স, তাইলে কি আছে, পলিসালফাইড, পলি ইথার, কনডেনসেশন সিলিকন, অ্যাডিশন সিলিকন। দেখবা কিছু কিছু টিচার একটা কোশ্চেন, কিছু না সব টিচারই মোটামুটি আস্ক করে যে সব থেকে ভালো ইমপ্রেশন ম্যাটেরিয়ালস কোনটা, চোখ বন্ধ করে বলে দিবা এটা কি অ্যাডিশন সিলিকন। কেন এটা ভালো, এটা ভালো কেন এটাও তোমাকে বলতে হবে। ওকে, তো দেখো আমরা একটু প্রথম থেকে আসি। তাহলে পলিসালফাইডের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা ডিসঅ্যাডভান্টেজ কি বলো তো, এই ডিসঅ্যাডভান্টেজটা হইল এইখানে যদি তুমি যখন ইউজ করবা, যখন হাতের মধ্যে নিবা বা কোনো কারণে তোমার হাতের সাথে লেগে যাবে, তুমি যদি ল্যাটেক্স টাইপ গ্লাভস ইউজ করো, এটা ওটার সাথে কিন্তু স্টিকি হয়ে যাবে, যার জন্য এই পলিসালফাইডটা ইউজ করার সময় তোমাকে ল্যাটেক্স গ্লাভস বাদ দিয়ে জিটেক্স বা আধুনিক যে গ্লাভসগুলো আছে এগুলো ইউজ করতে হবে। ওকে, আর মনে করো এইখানে একমাত্র হাইড্রোফিলিক কোনটা, সেটা কোথায় ইউজ করা যাবে, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে, তুমি এটা বই থেকে সুন্দর করে দেখে নিবা। ওকে, তাইলে চলো আমরা এখন দেখি হচ্ছে সেটিং মেকানিজমের উপর ডিপেন্ড করে কি আছে। তাহলে সেটিং কিছু আছে কেমিক্যালি সেট হয়, কেমিক্যালি কারা সেট হয় দেখো, এই যে অ্যালজিনেট হাইড্রোকলয়েড, নন অ্যাকুয়াস ইলাস্টোমার্স, এর মধ্যে কি আছে দেখো, পলিসালফাইড, পলিইথার, এই যে অ্যাডিশন সিলিকন, এই যে চারটা আছে এগুলাই, আর প্লাস্টার অফ প্যারিস, এগুলো হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেট হবে। গেল, কেমিক্যাল রিয়াকশনে সেট হয়, তাইলে তুমি বুঝতে পারতেছো কেমিক্যাল রিয়াকশন মানে কি, ইরিভার্সিবল। ব্যাপারটা হইলো ইরিভার্সিবল, এটাকে আগের ফর্মে ফিরে আনা যাবে না, বা বারবার ইউজ তুমি করতে পারবে না। হ্যাঁ, বারবার ইউজ করতে পারবে না, কিন্তু যেগুলা হচ্ছে রিভার্সিবল এইগুলাকে তুমি কিন্তু আবার ইউজ করতে পারবা। যখন দেখো থার্মালি ইনডিউসড ফিজিক্যাল রিয়াকশন, মানে কি ফিজিক্যাল রিয়াকশন হবে এদের মধ্যে, তুমি যখন আবার হিট দিবা, হিট দিলে কিন্তু এটা আবার রিইউজ করা যাবে। এর মধ্যে কি আছে, এখানে আছে কম্পাউন্ড ওয়াক্স বা ইমপ্রেশন কম্পাউন্ড, আর আছে এগার হাইড্রোকলয়েড। আচ্ছা, এই যে দেখো, এই হইল আমাদের ইমপ্রেশন ম্যাটেরিয়ালসটার ডেফিনেশন প্লাস হচ্ছে ওর আইডিয়াল ক্রাইটেরিয়া এবং ক্লাসিফিকেশন। এখন এইটুকু তুমি যদি পড়ো, এইটুকুতে মোটামুটি তুমি একটা ধারণা পেয়ে যাবা হচ্ছে এই যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালসটা কী এবং কী কী টাইপের আছে। এখন এইগুলার স্পেসিফিকলি প্রত্যেকটার কিছু প্রপার্টিস আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আছে, ইউজ আছে, এগুলার জন্য তোমাকে প্রপার স্টাডি করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে ভিডিও আকারে একটা একটা করে দিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আর এরপরে কোন টপিকের উপর ভিডিও চাও কমেন্টে অবশ্যই জানাবা।